سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله تعالى وجهه الكريم وعلى ابنيه الكريم سمعت ربي ارحمهما كما ربياني سلام إلى نقيام فاتل حاتل تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا ঐতিহ্যবাহী দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফে ঈদের নামাজ পুরার মুজাদ্দিদ জামানের খলিফা আমার দাদা হুজুর কেবলা হযরত শাহ সৈয়দ ওসমান গনি বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি 1928 সাল থেকে শুরু করেছেন। অদ্যবধি পর্যন্ত এই বদরপুর এলাকায় সবাই পালন করতেছে। সারা বাংলাদেশে আজকে অনেক জায়গায় ঈদ হয়ে গেছে। গতকালকে আরাফাতের ময়দানে হজ হয়েছে। অবস্থান করার নামই হইল হজ, ইয়াউমুল আরাফা। হজের দিন রোজা রাখলে আল্লাহ রসুল বলেছেন সামনের এক বছরের গুনাহ পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আজকে যদি কেউ সওয়াবের আশায় রোজা রাখে আর যদি কেউ বলে যে আজকে আরাফাতের দিন, তাহলে রোজা হবে না। ঈদের দিন রোজা রাখা হারাম। যদি কেউ মনে করে যে রোজা আজকে রাখলে হবে না। তা আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা আসছেন বদরপুর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, শুভকামনা করি। ঈদ মুবারক, আল্লাহ হাফেজ। সৌদি আরব না, আসলে সৌদি আরব না, পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার সংবাদ পাওয়া গেলে তাই আমরা এই অর্থে বদরপুর দরবার শরীফের বিগত 85 বছরের ঊর্ধ্বে এই দিনটি এভাবেই পালন করে আসছি। আমরা এই সংবাদ পেয়ে তাই এবছর 2025 সাল আমরা এই ঈদুল আজহার নামাজ আদায় করলাম বদরপুর দরবার শরীফে। 8:30 সময় বদরপুর পিসাব কেবলা নামাজ আদায় পড়াচ্ছেন এবং আমরা নামাজ পড়ছি। মিলাদ মোনাজাত হয়ে গিয়েছে, এখনই গরু জবাই হবে। জেলায় 35টা গ্রামে আমরা ঈদ উদযাপন করি এবং এই ঈদ সারা বাংলাদেশেই হইতেছে, খালি পটুয়াখালী জেলায় নয়, বরিশাল বিভাগে এবং সারা বাংলাদেশেই আজকে ঈদ উদযাপন হইতেছে। তা আমরা এই বিশ্বব্যাপী মিলেই আমরা এই ঈদ উদযাপন করতে সাথে ঈদ পালন করি। এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও একসাথে করতেছি। খুব ভালো লাগতেছে ঈদের দিন, মানে আনন্দ সবার সাথে ঈদের ভাগাভাগি করতে ভালো লাগতেছে। জেলা দেখেছি, আজকে ঈদের নামাজ পড়েছি ইনশাআল্লাহ।